রোগ শনাক্ত ও চিকিৎসা করাতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে সবচেয়ে বেশি নেতিবাচক পরিস্থিতির মুখে পড়ছেন যক্ষ্মা রোগীরা। এছাড়া সমাজ ও পরিবারেও নানাভাবে অযত্ন ও প্রতিকূল পরিস্থিতির শিকার হন তারা। এতে বাড়ছে রোগের তথ্য গোপন রাখা ও রোগ ছড়ানোর ঝুঁকি। দুপুরে আইসিডিডিআরবিতে এ সংক্রান্ত গবেষণা তথ্য প্রকাশ করা হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেশে যক্ষ্মা রোগীর সংখ্যা 3,79,000 বলে ধারণা করা হয়। চিকিৎসা নিতে গিয়ে অনেক রোগীকে মুখোমুখি হতে হয় বিভিন্ন পরিস্থিতির। যক্ষ্মা রোগ নিয়ে কুসংস্কার, ভ্রান্ত ধারণা ও নেতিবাচক নানা মনোভাব নিয়ে দেশে প্রথমবারের মতো গবেষণা করেছে আইসিডিডিআরবি। পরিবার, সমাজ ও স্বাস্থ্যকেন্দ্রে যক্ষ্মা রোগীর সঙ্গে অন্যদের আচরণ বিশ্লেষণ করা হয়েছে গবেষণায়। এতে দেখা যায় 28 ভাগকে রোগ শনাক্ত ও চিকিৎসা নিতে গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নেতিবাচক নানা পরিস্থিতিতে পড়তে হয়। অনেক দূর থেকে আমাদের কেয়ার প্রোভাইডাররা টিবি পেশেন্টদেরকে প্রশ্ন করে, আপনার কাশি হয়েছে, আচ্ছা ওখানে দিয়ে চলে যায়। এই আচরণ কিন্তু আমার নিজেরও দেখা। শিক্ষিত হলেই যে স্টিগমা মুক্ত হব, সেটা নাও হতে পারে। আমার মনে যখন স্ট্রাইক করবে যে সে টিবি রোগী, তার থেকে আমাকে দূরে থাকতে হবে। নার্স যখন মনে করবে যে তাকে যে আমি স্যালাইন দিতে যাবো, তো টিবি রোগী বা এই রোগীটাকে তাড়াতাড়ি বিদায় দিই, বারবার যেতে হয় তার কাছে, এইটাই হলো আসলে স্টিগমা। যক্ষ্মা রোগী থাকার কারণে বাজে কথা শুনতে হয় 22 ভাগ পরিবারকে। এমনকি বাড়িতেও কুসংস্কার ও নেতিবাচক পরিস্থিতির মুখে পড়েন অনেক রোগী। ফলে যক্ষ্মা রোগ শনাক্ত হওয়ার ভয়ে অনেকে পরীক্ষা করতেই আগ্রহী হন না। যক্ষ্মা বিষয়ে একটা নেতিবাচক ধারণা থাকে যে যক্ষ্মা হলে আমাকে হয়তো মানুষ অন্য চোখে দেখবে বা আমি হয়তো সমাজে হেয় প্রতিপন্ন হব। সচেতনতামূলক আমাদের প্রোগ্রাম নিতে হবে, এটা ন্যাশনাল লেভেলে আমাদের আসলে নিতে হবে, বিকজ এটা আসলে একার পক্ষে কারো পক্ষেই সম্ভব না। 2030 সালের মধ্যে যক্ষ্মা নির্মূল করতে চায় সরকার, যেখানে বড় বাধা এই ধরনের নেতিবাচক মানসিকতা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।